আসসালামু আলাইকুম বন্ধুরা। পাসপোর্ট সংশোধন করে অথবা পাসপোর্টের বয়স কমিয়ে সৌদি আরবে আসতে পারবো কি না, এই প্রশ্নের উত্তর অনেকেই জানতে চাইতেছে। বেশিরভাগ ভিডিওতে এই ধরনের কমেন্ট আসে। তো আজকে যে তথ্যগুলো দিব প্রমাণসহ, ওইটা শোনার পরে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাল্লাহ। আজকে হচ্ছে 22 জুন 2025। তো এই 22 জুনের পরে 6 মাস পরে 3 মাস পরে নতুন কোনো নিয়ম আসতেও পারে। যদি কোনো নিয়ম আসে ওই আপডেটও কিন্তু আপনাকে রাখতে হবে। আজকে যে নিয়ম বলবো এই নিয়ম অনুযায়ী আপনি কি করতে পারবেন আর 6 মাস পরে কী হয় সবগুলো আপনাকে আপডেট রাখতে হবে। তো আপনি সব ধরনের তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে পারেন। এখন আসি মেন পয়েন্টে, যে ভাই আমি সৌদি আরবে আগে আসছিলাম, দেশে গিয়ে পাসপোর্ট নতুন করে করছি, আমার পাসপোর্ট আগেরটার সাথে মিল নেই, এখন কি আমি আসতে পারবো কিনা। দেখেন, আপনি সৌদি আরবে নতুন হন অথবা আপনি প্রথমবার হন, ওটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনার পাসপোর্টটা কী। যদি এরকম হয় আপনার পাসপোর্ট আসিল আগে, না সরি, আপনার এমআরপি পাসপোর্ট আসিল আগে, সংশোধন করে পাসপোর্ট করছেন, অর্থাৎ এমআরপি থেকে পাসপোর্টে আপনি আসছেন। যদি এরকম হয় আজকে আপনাকে আমি বলতে পারি প্রমাণসহ আপনি সৌদি আরবে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রশ্ন করতেন ভাই আপনি এবার কীভাবে এটা বললেন। দেখেন, ইতিমধ্যে অনেকে ভিসা পাইছে, যারা আমার সাথে যোগাযোগ রাখে, আমি তাদের সাথে কথা বলি, এবং কি কয়েকজন লোক সৌদি আরবে প্রবেশও করছে। একদম সেম আপনার যে সমস্যা, সেম সমস্যা, বয়স কম অথবা নামে একটু সংশোধন অথবা ঠিকানা একটু সংশোধন। নাম ঠিকানা সংশোধন হইলে আগেও আসতে পারতো, কোনো সমস্যা হয় নাই। সমস্যা হচ্ছে বয়স নিয়ে। বয়সটা সংশোধন করলে সৌদি আরবের ভিসা দিবে না, এই ধরনের একটা নোটিশ ঘোষণা করছে। সবাই দেখছে, দেখার পরে এই প্রশ্নটা আসতেছে। তো স্পষ্ট কথা হচ্ছে আপনার আগে এমআরপি পাসপোর্ট ছিল, এমআরপি সংশোধন করে পাসপোর্ট করছেন এনআইডির সাথে মিল রেখে। এনআইডির সাথে মিল করার কারণে আপনার বয়সটা কম বেশি হয়ে গেছে। এখন আপনি আসতে পারবেন কি না, 2025 জুন মাস পর্যন্ত কথা হচ্ছে আপনি আসতে পারবেন নিশ্চিন্তে। আপনি ভিসার কাজ করতে পারেন, যারা পাসপোর্ট এখনও করেন নাই পাসপোর্টও করতে পারেন। ভাই আগেই বলছি 6 মাস পরে কি আপডেট আসে, কি নিয়ম হয়, ওটা 6 মাস পরে দেখা যাবে। এখন আসতে পারবেন, ভিসার কাজ শুরু করতে পারেন। সৌদি এম্বাসিতে আপনি যখন পাসপোর্টে জমা দিবেন, তারা যদি আপনাকে ভিসা দেয়, ভিসা দেওয়ার পরে অনেকে প্রশ্ন করে আমি সৌদি আরবে আসলে এয়ারপোর্টে আমাকে কিছু জিজ্ঞেস করবে কিনা। দেখেন, আপনি যদি সৌদি থেকে বৈধভাবে ফাইনাল এক্সিট নিয়ে মেয়াদ থাকতে থাকতে যান, আপনাকে সৌদি ইমিগ্রেশনে কোনো প্রশ্নই করবে না। যারা আসছে তাদেরকেও কোনো ধরনের প্রশ্ন করে নাই, এ কারণে আশা করি বলাই যায় আপনাকেও কোনো প্রশ্ন করবে না। আর আপনি যদি অবৈধ পদ্ধতিতে যান, সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট সংশোধন না করলে আপনাকে কিন্তু সৌদি ইমিগ্রেশনে ঢুকতে দিবে না। যেমন হইতে পারে আপনার হরুপ ছিল, আপনাকে পুলিশে আটক করে কোনো কারণ দেশে পাঠাইছে, এই ধরনের সমস্যা নিয়ে যদি যান তাহলে কিন্তু আপনাকে এমনিতেই ঢুকতে দিবে না। সেটা হলো আলাদা কথা। যারা বৈধভাবে গেছেন তাদের কথা বলতেছি। আর পাসপোর্ট, অর্থাৎ আপনার যদি এখন পাসপোর্ট আছে, এটা আপনি সংশোধন করে আরও একটা পাসপোর্ট করছেন, ওই অবস্থাতে আপনি সৌদি আরবে আগে না থাকলেও আপনাকে কিন্তু ভিসা দিবে না। পাসপোর্ট দুইটা কোনোভাবেই করা যাবে না। যদি কোনো কারণে পাসপোর্ট হারাই যায়, আগের পাসপোর্টটাই উঠাবেন আগের তথ্য মতে, একদম সেম, কোনো কিছু একটা শব্দও পরিবর্তন করবেন না যদি পাসপোর্ট হয়। আর এমআরপি হইলে অবশ্যই আপনি এমআরপি থেকে পাসপোর্টে আসেন সংশোধন করে, ইনশাল্লাহ আপনার সৌদি আরবে আসতে কোনো সমস্যা হবে না। যেহেতু আমরা তথ্য প্রমাণ পাইছি, অনেকে ভিসা পাইছে, সৌদি আরবে আসতে পারছে, যার কারণেই বললাম আপনিও আসতে পারবেন, ইনশাল্লাহ আসতে পারবেন। পরে কি আপডেট হয় সেটা পরে দেখা যাবে। তো আশা করি বন্ধুরা পাসপোর্ট সংশোধন নিয়ে আসতে পারবেন কিনা এই বিষয়টা একদম স্পষ্ট হয়ে গেছে। আমি স্পষ্ট করে বলছি, 100তে 100 গ্যারান্টি কেউ দিবে না, তবে যেহেতু মানুষ আসতে পারছে, যার কারণে আপনাদেরকে আমি এভাবে জোর দিয়ে বলতে পারছি আপনিও ভিসার কাজ করতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর এই বিষয়ে কি আপডেট আসে সবসময় আমি কিন্তু খবর রাখতেছি। আপনারা যদি খবর রাখতে চান আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ইনশাল্লাহ একদম খবর আসার সাথে সাথে, নতুন নিয়ম আসার সাথে সাথে আপনাদেরকে জানাই দিব। তাই এখনও যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে ফেসবুকে মেসেজ দিতে পারেন, ইনশাল্লাহ প্রত্যেকটা মেসেজের রিপ্লাই পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।